আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে বেটিংয়ে কীভাবে সাকসেস হবেন, কীভাবে প্রফিট করবেন, কীভাবে লস কভার করবেন। তো তার আগে বলে রাখি, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এখানে আমরা নিয়মিত বেট স্লিপ শেয়ার করি। এখান থেকে খেলে আপনি ভালো পরিমাণ কিছু প্রফিট করতে পারবেন যদি নিয়মিত ফলো করেন। তো শুরু করা যাক, কীভাবে কী করবেন। তো বিষয়টা হচ্ছে, আপনার ফার্স্ট যে করণীয় সেটা হচ্ছে, আপনার একটা বেটে কখনো আপনার পুরো ব্যালেন্সে যা টাকা আছে এই টাকা বেট করা যাবে না। যেমন আপনার ব্যালেন্সে আছে 10,000 টাকা, একটা বেটে কখনো সম্পূর্ণ টাকা বেট করবেন না। এটা হচ্ছে সম্পূর্ণ গাধার কাজ। কারণ দেখা গেছে আপনি একটা বেটে যতই শিওর হন, আপনি যদি স্ট্রাইক করেন, দেখা গেছে যদি বেটটা লস হয় আপনার কিন্তু ব্যালেন্স জিরো হয়ে যাবে। তো দ্বিতীয় গেমে যে স্ট্রাইক করবেন বা লস কভার করার মতো কোনো ওয়ে থাকবে না। তো এটা কখনো করবেন না। আর দ্বিতীয়ত, নিজের ব্যালেন্সকে সঠিকভাবে ব্যবহার করা। তো ফার্স্টে যে কথাটা বললাম যে আপনার ব্যালেন্সে আছে 10,000 টাকা, ধরেন সাপোজ আপনার ব্যালেন্সে 10,000 টাকা আছে। আপনি আপনার ব্যালেন্সকে কীভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন তা আগে জানতে হবে। যেমন আপনি আপনার ব্যালেন্সকে 10টা ভাগ করতে পারেন। যদি 10,000 টাকা থাকে, তাহলে ওই টাকাকে 10 ভাগ করলে যে টাকা আসে 1,000 টাকা, আপনি প্রতিটা গেমে 1,000 টাকা করে স্টেক করতে পারেন। যদি প্রফিট হয় তাহলে তো হলো, যদি লসও হয় আপনি নেক্সট টাইম লসটা কভার করার ওয়ে থাকবে। তো এভাবে যদি করেন, আপনার ব্যালেন্স কখনও জিরো হবে না। আপনি যদি 10টা বেট করেন, 10টার মধ্যে মিনিমাম 8টা 7টা তো উইন থাকবেন। উইন থাকলে আপনার প্রফিট থাকে। যদিও 7টা উইন না থাকে, আপনার 5টা উইন হলেও 6টা উইন হলেও আপনার মূল যে ব্যালেন্সটা আছে ওইটার জায়গায় থাকে, লস অন্তত হয় না। তো এসব জিনিস মাথায় রাখবেন। তো আরেকটা বিষয়, যেটা হচ্ছে লোভ। তো বেটিংয়ে কখনো লোভ করা যাবে না। আপনি যদি এখানে লোভ করেন, আপনার দেখা গেছে 1,000 টাকা দিয়ে আপনি 1,00,000 টাকার স্বপ্ন দেখেন, একদিনে বড়লোক হওয়ার চিন্তা ভাবনা। তো এভাবে হলে আপনি নিজে দেখেন, আপনি নিজে আরও নিচের দিকে যাবেন। যত তাড়াহুড়া করবেন তত লস হবে। তো স্পোর্টস বেটিং, তো এখানে আপনার যত বেশি ধৈর্য থাকবে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, দেখবেন যে এই 3টা কান্ট্রির লোকেরাই বেশিরভাগ এই 1xBet, নেটবেট, যত স্পোর্টস বেটিং সাইট আছে এখানে বেশি লস করে। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ এখানে বেশি লস করে। আপনি যদি বাইরের কান্ট্রির বিভিন্ন ইউটিউবার স্পোর্টস বেটিং তাদের দেখেন, তারা কখনো এই বেটিংকে জুয়া হিসেবে খেলে না। আমাদের দেশের এই একটা সমস্যা, আমরা জুয়া হিসেবে খেলি। অনেকে আছে জুয়ার মতো খেলে, পুরো দিন বেটিং করে। তো এভাবে করলে আপনি সবসময় লসেই থাকবেন। আপনাকে টার্গেট নিয়ে খেলতে হবে। যেমন আপনার যদি টার্গেট, আপনি 10,000 টাকা ডিপোজিট করেন, আপনার 10,000 টাকা আপনি টার্গেট রাখতে হবে। আপনি 10 দিন বা 1 সপ্তাহ বেটিং করবেন। বেটিং করার পর যে টাকাটা আপনার প্রফিট হবে, ওই টাকাটা আপনি উইথড্র করতে পারেন। তবে আপনি যদি আজকে 10,000 টাকা ডিপোজিট করছেন, আজকেই স্বপ্ন দেখেন যে আমি আজকে 20,000 টাকা করব, 20,000 টাকা করে উইথড্র দেবো, তো এটা কখনো সম্ভব না। তো এগুলা জুয়া খেলে সম্ভব। আপনি জুয়া খেললে আপনার একদিন লস হবে, আপনার 1 মাস একদিন প্রফিট হবে, 1 মাস লস হবে। এটা সাধারণ বিষয়। তো সবাই ভেবেচিন্তে বেটিং করবেন। তো সবথেকে এটাই ভালো, বেটিং থেকে দূরে থাকা। তো যারা আসক্ত হয়ে গেছেন, অনলাইন বেটিং থেকে কিছু ইনকাম করতে চান, তারা ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে যদি বেটিং করেন, তাহলে এই লাইন থেকে প্রফিট করা সম্ভব, আর না হয় দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো বেটিং আপনাকে এমনভাবে করতে হবে, যেমন আপনার ফুটবলে যদি আপনি বেটিং করেন, আপনি সারা বছর ফুটবল লিগগুলো চলে, আপনি ফুটবল নিয়ে ধারণা থাকতে হবে। কোন লিগে গোল ওভার হয়, কোন লিগে গোল আন্ডার হয়, কোন খেলাতে হ্যান্ডিক্যাপ ইউজ করা প্রয়োজন, কোন খেলাতে কোন অপশান ইউজ করা দরকার। তো এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনি বেটিং করতে হলে আপনার যে খেলাগুলো আছে, 2-3টা টিম সিলেক্ট করেন। সিলেক্ট করার পর ওদের লাস্ট 10টা ম্যাচ দেখেন, তাদের পয়েন্ট টেবিল দেখেন, তাদের হেড টু হেড ম্যাচগুলো চেক করেন। চেক করে একটু সময় দিয়ে অ্যানালাইসিস করেন, আপনি ম্যাচের রেজাল্ট বের করতে পারবেন। তো এভাবে যদি আপনি বেটিং করেন, আপনি বেটিং থেকে প্রফিট করা সম্ভব। তো আমরাও করতেছি।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন বেট স্লিপ শেয়ার করা হয়। যাদের লস আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা চেষ্টা করব লস কভার করে দেওয়ার। বেটিংয়ের রুলস বলে দিব, কীভাবে খেললে আপনার লস কভার হবে, কীভাবে ধৈর্য ধরলে আপনার লস কভার হবে। তো ভালো থাকবেন সবাই ধৈর্য ধরে বেটিং করবেন, দূরে বেটিং করবেন না। দূরে বেটিং করলে আপনার এখানে লাভের থেকে লস হবে বেশি। তো আস্তে আস্তে একটা সময় আপনি এমন পর্যায়ে চলে যাবেন যে আপনার কোনো কিছু ভালো লাগবে না, ডিপ্রেশনে চলে যাবেন। তো এসব থেকে সবাই দূরে থাকবেন। আমি সবসময় চাই সবাইকে এসব থেকে দূরে রাখার। আমি চাই সবাই প্রফিট করুক। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।